দুপুরবেলার কড়া রোদ কিংবা স্কুল থেকে ফিরে বিকেলের সেই ক্লান্তি সবই যেন এক নিমেষেই দূর হয়ে যেত টেলিভিশনের পর্দায় পছন্দের কার্টুনগুলো শুরু হলেই। সময় বদলেছে, আমরা বড় হয়েছি, কিন্তু গোপাল ভাঁড় থেকে ডোরেমন, আমাদের শৈশবের সেই প্রিয় চরিত্রগুলো আজও মনের কোণে এক টুকরো হাসি দিয়ে টিকে আছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে তাকাবো আমাদের সেই রঙিন দিনগুলোতে। 10 মোহর আছে, তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার শুরুতেই বলা যাক কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সবার সেই হাসি খুশি মানুষটির কথা। হ্যাঁ, বলছি গোপাল ভাঁড়ের কথা, যার প্রখর বুদ্ধি আর তীক্ষ্ণ রসবোধের কাছে কুপকাত হতো বড় বড় সব পণ্ডিতরা। ইলিশ মাছের ভাগ থেকে মন্ত্রী মশাই কিংবা প্রতিবেশী জব্দ করা, গোপাল ভাঁড় আমাদের শিখিয়েছিল কিভাবে হাসতে হাসতে কঠিন সমস্যার সমাধান করা যায়। আমি এত রোগা কি করে হয়ে গেলাম? এরপরেই ফুরফুরি নগরের সেই অদ্ভুত দুই বন্ধু মোটু আর পাতলু। মোটুর সেই সমস্যা খাওয়ার নেশা আর পাতলুর আইডিয়া, এই দুইয়ের রসায়ন আমাদের বিকেলগুলোকে মাতিয়ে রাখত। জন ডনের চক্রান্ত আর ডক্টর ঝটকার অদ্ভুত সব আবিষ্কারের ভিড়ে মোটু পাতলুর বন্ধুত্ব আমাদের শিখিয়েছে বিপদে বন্ধু ছাড়া আর কেউ নেই। আর যদি বলি পাড়ার সেই দুষ্টু দুই ভাই নাট আর বল্টুর কথা, তাদের কাণ্ড কারখানা মানে ছিল নতুন কোনো বিপদ, তবে সেই বিপদের মাঝেই লুকিয়ে থাকতো বিশুদ্ধ আনন্দ। বড়দের চোখ ফাঁকি দিয়ে তাদের সেই সব অভিযান আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের নিজেদের ছোটবেলার দুষ্টমিগুলোকে। সবশেষে এমন একজনের কথা না বললেই নয়, যার পকেটে ছিল ভবিষ্যতের সব সমাধান, ডোরেমন আর তার অদ্ভুত সব গ্যাজেট। নবিতার অলসতা আর ডোরেমনের তাকে বাঁচানোর চেষ্টা, প্রতিটি এপিসোড যেন ছিল আমাদের কল্পনার প্রতিফলন। বাম্বু কপ্টার দিয়ে আকাশে ওড়া কিংবা এনিওয়ার ডোর দিয়ে নিমিষেই কোথাও পৌঁছে যাওয়া, ডোরেমন আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছিল। আজকের ব্যস্ত জীবনে হয়তো সেই কার্টুনগুলো আর রোজ দেখা হয় না, কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকের স্ক্রলে যখন হঠাৎ কোনো চেনা দৃশ্য সামনে আসে, তখন মুহূর্তের জন্য হলেও আমরা ফিরে যাই সেই নির্ভেজাল আনন্দের দিনগুলোতে। কার্টুনগুলো কেবল স্রেফ অ্যানিমেশন ছিল না, ওগুলো ছিল আমাদের বেড়ে ওঠার জীবন্ত সঙ্গী। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।